দেখলাম যে বাংলাদেশের এখানে এসে আমরা একটা জিনিস ভাবতে হচ্ছে একটা জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছে, যেটি কখনো কোনো অ্যাওয়ার্ড আসলে প্রোগ্রাম আমি দেখিনি আজ পর্যন্ত আমার জানা সঙ্গে। শুধু একমাত্র আমাদের যেহেতু জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়া আমি এটি আসলে ধন্যবাদ দেওয়ার মতো। বিশেষ করে আমি অপন ধন্যবাদ এই পরিবেশনায় আর ওনাকে যে জিনিসগুলো আপনারা দেখেন যে এটা আপনার আমি মনে করি ব্যক্তিগতভাবে যে নায়িকা না হয়ে নায়িকার অ্যাওয়ার্ড পাওয়া যায়, হিরো না হয়ে হিরোর অ্যাওয়ার্ড পাওয়া যায়। আপনি বাংলাদেশে দিয়ে আপনি সেই যোগ্যতা অর্জন করেন এবং তার বিনিময়ে কিছু নেই। আপনি কিছু করবেন না, দেশকে কিছু দিবেন না, এই জাতিকে কিছু দিবেন না, আপনি ভাইরাল হবেন কিছু করে এই অন্যায় করে ভাইরাল হওয়ার আমি খুঁজে পাই না। ভাইরাল হওয়ার ভালো কাজ করে, যেহেতু দেশকে কিছু দিয়ে যে না ভাই আমি এই কাজটি করেছি এই জাতির জন্য, এই দেশের জন্য। কারণ এই দেশটি আমরা পেয়েছি অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়। কারণ একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এটি কিন্তু অনেক রক্ত ওই সংঘর্ষের মাধ্যম দিয়ে এই দেশ অর্জন করা। সুতরাং আমরা যে কিছু নিব, যে কোনো কিছু অ্যাচিভ করবো, সেটি আপনার যুক্তির মধ্যে থেকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করবো। আমার কথা হলো যে বাজে কাজ বা কোনো খারাপ মন্তব্য দিয়ে, কোনো কথা দিয়ে, দিকবাজি দিয়ে, যাই বলেন এই সমস্ত কাজ করে দুধ খেয়ে, অমুক খেয়ে, তমুক খেয়ে এই সমস্ত নিয়ে আসলে ভাইরাল যারা আমি মনে করি আমরা দীর্ঘ একটি বহুদিন লড়াই করেছি ফিল্ম ইন্ডাস্ট্রি, তো অসংখ্য ছবি, কিন্তু কখনো বলতে পারিনি যে আমরা অনেক করেছি। কারণ আসলে করার শেষ সময় শেষ হয়, আমার কাছে মনে হয় যে অনেক কিছু করার বাকি রয়েছে। তারপর হয়তো এখন আমার আরও ঠিক আছে। দেখেন এটি হলো সফল আর এটি বাস্তব। যে টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড দেয় 10,000, 5,000, 15,000, 20,000 টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি একদিন ফোন করেছিলাম, ভাই আপনি একটা ডোনেশন দিলেন একটা অ্যাওয়ার্ড পাবেন। আমি কিসের ডোনেশন বলেন? তাহলে ভাই ডোনেশন আপনি আমাকে দেন, ভাই আপনি কারণ আপনার ওখানে যাওয়ার মতো সময় কারণ আমি অনেকগুলো আমাদের মেয়ে আপনারা দেখেছেন আমি ভিডিওতে খুব কম আসি, ইদানিং মনে কয়েকটা প্রোগ্রামে আমি এসেছি, এছাড়া আমি আসি। কারণ আমি মনে করি যে যেখানে আমি সত্যিকার অর্থে প্রাপ্য আমি সেখানে যাবো, আমি সেখানে যাবো ওই ভাইরাল হয়ে বা কোনো ধরনের টাকা দিয়ে এই সমস্ত কাজ করবো। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার সময় আমাকে অনেকে বলেছে যে এই পুরস্কারটি আপনি নেন, এখানে এই অনুষ্ঠান করবেন কেন? এখানে আমার প্রশ্ন, আমি বলেছি যে ওই ধরনের পুরস্কার আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আমি শুরু করেছিলাম দেখেন তখন থেকে আমি প্রথম ছবিতে আমি অ্যাট এ টাইম বাংলাদেশের ইতিহাসে আমি জানি ইতিহাসে কেউ করেছে কিনা, আমি অ্যাট এ টাইম সেই সময় 13টা ছবি সিগনেচার করেছিলাম, প্রথম ছবিটা। এটি বাংলাদেশের ইতিহাসে আজকে আমার জানা। আপনারা এই ইন্ডাস্ট্রিতে খবর নিলেই পাবেন। এটি হলো যেটি আমার কাছে ছিল অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং অ্যাচিভমেন্ট এটা এই জন্য আমি বলি কারণ অনেক বড় সৌভাগ্য। মানুষ পরিচালকরা বলেন, প্রযোজকরা বলেন, তাদের মূল্যায়ন করেছিল, তাদের মূল্যায়ন ধন্যবাদ জানাচ্ছি। এর মাঝে এখন প্রযুক্তি নিয়ে চলে গেছে অনেক কষ্ট করে হিরো অনেক মানুষ নেই, তাদের জন্য আমি আসলে সবসময় তারা আমাদের মাঝে আসলে কাজের সবাই বেঁচে আছে। যেমন আমি অনেক শিল্পী দেখেছি সৌভাগ্য হয়েছিল কাজ করা, যেমন রাজীব ভাই ছিলেন, দিদার ভাই ছিলেন, মান্না ভাই ছিলেন, তারপর আপনার আসলে বলে আসলে শেষ করা যায়। জসিম ভাই ছিলেন, যাদের সাথে একসাথে কাজ করেছে তাদের তারা আজকে আমাদের মাঝে নেই। এই সময় আমিও হারিয়ে যাবো, জানি না সেটা সচিব দেশের দোতলা মানুষের মতো মানুষ
দোতলা দোতলা টিভি ভবনের দোতলায় সিনেমার পর্দায় আমি আসলে আরে না 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 লোক আছে অনেক লোক আছে দিতেছে সাক্ষাৎকার দোতলায় সেই আগের জায়গাটা ফিরে আসে। আজকে একজন বলছিল যে প্রায় ১৬-১৭০০ হল ছিল না আমাদের এই সিনেমা হল ছিল প্রায় ১১০০ এই জিনিসগুলো আসলে অনেকে জানে না, অনেকে বলছে ১৬০০ মিথ্যা এটা জানতে হবে। এখন সেটা কমে চলে আসছে ৬০ থেকে ৬৫টা। ঈদের সময় যে হয় এটা ৮ থেকে ২৫ অনেক বেশি থিয়েটার আমরা বাংলাদেশে নেই। আমি মনে করি যেই সরকারে আসবে সেই দায়িত্ব নিয়ে এই থিয়েটার জন্য বৃদ্ধি পায়, মানুষ যেন হলে ফিরে আসে। দেখেন টেলিভিশন আর মোবাইল দিয়ে ফিল্ম, মোবাইলে মোবাইল দেখে ফিল্মের মজা মোবাইলে কখনো হয় না, টেলিভিশনে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সামনে নির্বাচন জি না আপনার একটা প্রোগ্রামে বেশ ভাইরাল হয়েছে বা অনেক আলোচনা আপনি বলছেন বিবাহিত নায়িকা সিনেমা চলে না। না না, আমি সেটাই বলিনি। আমি বলেছি যে একটি সময় ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন নায়িকাদের কোনো বিবাহিত কোনো নায়িকা যদি আসতো তখন তাদের ফিল্ম আসলে বানাতে হচ্ছে, কারণ মানুষ আসলে সবসময় টিনেজার চায়, অবিবাহিত চায়, যে তখন তাকে মানুষ ভালোবাসে। কিন্তু এখন সেটা আস্তে আস্তে সেটা অমিট হয়ে এখন বিবাহিত পার্সেন্টরাও করছে, কিন্তু সেটা আসলে চলে কম। কারণ আপনি যে কোনো জিনিস যখন